কাচের বলগুলো সত্যিকে মিক্সচার মেশিনের মধ্যে দেওয়ার পর পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে। গাইস আমরা তো মিক্সচার মেশিন সবাই ব্যবহার করেছি, কিন্তু কি হবে গাইস যখন এই কাচের গুলি আমরা একসাথে মিক্সচার মেশিনের মধ্যে চালাবো এবং দেখবো যে কাচের গুলিগুলোকে মিক্সচার মেশিন গুঁড়ো গুঁড়ো করতে পারে নাকি। ফার্স্ট আমরা এক্সপেরিমেন্ট দেখবো। হ্যালো গাইস, আমি সাগর, তোমরা দেখছো ক্রেজি সাগর ইউটিউব চ্যানেল। তো গাইস আমাদের কাছে কাচের গুলি, ইট এবং কাঠ রয়েছে, তো আমরা এই সব কটাকে মিক্সচার মেশিনের মধ্যে টেস্ট করব। আমরা দেখবো যে সত্যি মিক্সচার মেশিন এগুলোকে সবগুলোকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে নাকি। তো প্রথমে আমরা এই প্লাইউড কাটা রয়েছে আমাদের কাছে। তো গাইস গ্লাভস নিয়ে এসেছি। আগে গ্লাভসগুলো পরে নিই, কারণ হয়তো এর মধ্যে যখন আমরা মশলা করি তখন তো কীরকম ভাইব্রেট হয় তোমরা তো দেখতেই পাও। তো এর মধ্যে আমি কাঠ দিয়েছি, একদম প্লাইউড দিয়েছি, তো আমি এটা একদম হাত দিয়ে চেপে ধরতে হবে আমাকে, তো তার জন্য এই গ্লাভসটা আমার দরকার খুব। চলো আমি এরকম পজিশন এটাকে চেপে ধরবো। সুইচ অলরেডি এখানে অন করাই রয়েছে, তো আমি যখন বলবো 1 2 3 তখন ওখান থেকে সুইচটা দেবে, ঠিক আছে? 1 2 3। গাইস এত কাঁপছে আমি জানি না একবার কি হয়েছে। একবার জুম করে উপর দিয়ে দেখা একবার কি অবস্থা হয়েছে। কাঠগুলোর অবস্থা দেখো গাইস। তো গাইস দেখো যতটা ভেবেছিলাম ততটা গুঁড়ো গুঁড়ো হয়নি, অল্প হয়েছে। তো গাইস আমাদের কাঠের অবস্থা তোমরা দেখলে, ঠিক আছে, কি অবস্থা আমাদের কাঠ হয়ে গেছে। এবার আমরা নেক্সট দেব হচ্ছে ইট। তো ইটগুলো আগের মধ্যে দিয়ে দিই। তো একবার দেখা, এই যে ইটগুলো সব দিয়ে দিয়েছি। তো এবার দেখবো যে ইটগুলোকে মিক্সচার মেশিন সত্যি গুঁড়ো গুঁড়ো করতে পারে নাকি। তো আগের বার খুব ভাইব্রেট হচ্ছিল, তো এবার আমি আরও শক্ত করে এখানে ধরে রাখবো। দাঁড়া, চলো 1 2 3। একবার দেখো গাইস, একবার ইটগুলোর অবস্থা দেখো। মিক্সচার মেশিনটা সত্যি খুব ক্ষমতা। ইটগুলোর অবস্থা ও কি করে ফেলেছে, একবার পুরো ধুলো ধুলো করে ফেলেছে ইটগুলোকে। তাও আমি অল্প চালিয়েছি, মানে আমি আর রাখতে পারছি না হাতে, মানে এত ভাইব্রেট হচ্ছে আমি রাখতে পারছি না, তার জন্য অল্প চালিয়েছি। তাতে ইটগুলোর এই অবস্থা করে ফেলেছে। এবার নেক্সট যেটা আমরা দেবো, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সেটা হচ্ছে কাচের গুলিগুলো। আমরা দেখবো সত্যি কি কাচের গুলিগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারবে কিনা। তো গাইস তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও, আর কমেন্টে প্লিজ জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এবার আমরা দেবো এই কাচের বলগুলো। তো দেখবো এই কাচের বলগুলো সত্যিকে মিক্সচার মেশিনের মধ্যে দেওয়ার পর পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে। তো আমি তো এর মধ্যে এটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু এটা এরকমভাবে ধরবো না, কারণ আমার সাহস হচ্ছে না যে আমি এটা এরকমভাবে চেপে ধরে রাখি, কারণ এত ভাইব্রেট হচ্ছে। কারণ এই কাচের বলগুলো যদি আমি ছিটকায়, তো এটা উপরটা ফাইবারের রয়েছে, তো আমার হাতের অবস্থা খারাপ হতে পারে। তো আমি এটা করব হচ্ছে একদম সুন্দর করে টেপ দিয়ে আমি এটা পুরো সিল করে দেবো, তারপরে আমি এটা চালাবো। তো চলো আগে টেপ দিয়ে সিল করি এটা। কারণ গাইস আমি কোনো রকমভাবে রিস্ক নিতে চাই না, আর তোমরা বাড়িতে প্লিজ এরকমভাবে ভিডিও কেউ ট্রাই করবে না। সামনে দিয়ে দেখা, একটু জুম করে দেখা। তো গাইজ একবার দেখো চারিদিকটা। আমি পুরো সুন্দর করে এই ব্যাপারটাকে আমি পুরো সুন্দর করে আমি পুরো সিল করে দিয়েছি, যাতে এটা চলার পর কোনো ছিটকায় না বা এটা উঠে যেন না চলে যায়। কারণ আমি এটা হাত দিয়ে ধরে রাখার মতন ক্ষমতা আর সাহস আমার হচ্ছে না, আর আমি পারবো না। তো এত ভাইব্রেট হচ্ছে, তো এটা আমি হাত দিয়ে ধরার একদম সাহসই করবো না। তো আমি এটা পুরো আগে নিচটাও সিল করে দিই একবার।
ঠিক আছে ঠিক আছে, একদম নড়ছে তো। দে এটা দে গাইস, এবার আমি এটা চালাবো, ঠিক আছে? আমি দেখবো যে সত্যি কি এটা গুঁড়ো গুঁড়ো করতে পারে নাকি আদৌ। তো আমি সেট করে দিয়েছি পুরো সুন্দর করে, পুরো সিল করে দিয়েছি। এবার আমি এটা দূরে চলে যাবো, ক্যামেরা স্ট্যান্ডে সেট করে দিয়েছি ওরা, ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরা নিয়ে, ঠিক আছে? সুন্দর করে সব সেট করে দিয়েছি। এবার আমরা সবাই দূরে চলে যাব আর দেখবো, দূর থেকে সুইচ দেবো, দেখবো এটা আদৌ এটা সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করতে পারে নাকি। তো দাও, অফ করো। ওহো, এই মালটাই খারাপ হয়ে গেছে। এই মালটা দাও তো একটা কাপলিং, ঘরে আছে দেখো, দাও। বেশিক্ষণ চালানোর সাহসই পেলাম না, মানে এত আওয়াজ করছে। মানে আমি আরেকবার চালাচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে বাবা? চালাও। এত কাঁপছে, আমি একবার খুলে দেখাচ্ছি, ঠিক আছে? এর অবস্থাটা দেখে কি অবস্থা হলো বলগুলো, যেগুলো আমরা আশা করেছিলাম যে গুঁড়ো গুঁড়ো হবে কিনা, তো সেটা হয়েছে কিনা একবার দেখি। আর বারবার তোমাদের বলছি, বাড়িতে কিন্তু এরকম ভাবে ভিডিও কেউ ট্রাই করবে না। মানে আমি একদম রিস্ক নিতে চাইনি, তার জন্য আমি এত টেপ মেরেছি যাতে উপরে এটা ছিটকে না চলে যায়। গাইস, এই যে অবস্থা কাচের গুলিগুলোর, আমরা ভেবেছিলাম যে সত্যি গুলিগুলোর অবস্থা, আমরা ভেবেছিলাম যে কাচের গুলিগুলো সত্যি গুঁড়ো হবে, আমরা একটা আইডিয়া করেছিলাম, তো সেরকমই হলো। তো প্লিজ তোমরা বাড়িতে কেউ এরকমভাবে ভিডিও ট্রাই করবে না। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।